রোজ রোজ চিচিঙ্গে একঘেয়েমি তরকারি খেতে যদি ভালো না লেগে থাকে তাহলে বাড়িতেই আজকে তৈরি করে ফেলুন চিচিঙ্গে দিয়ে নারকেলের কোড়ার একটা দারুণ রেসিপি। তো কিভাবে করেছি চলুন সেটাই এখন দেখাই। এখানে চিচিঙ্গে নিয়েছি, একদম ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তার সঙ্গে নিয়েছি নারকেল কোড়া, একটা নরম নারকেলের কোড়া নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, তেজপাতা আর কাঁচা লঙ্কা চেরা। তার সঙ্গে নিয়েছি সর্ষে বাটা। ব্যাস এই সিম্পল কয়েকটি উপকরণ দিয়েই করব কিন্তু এই একদম দারুণ রেসিপি। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি আর তার উপর দিয়ে দিলাম চিচিঙ্গেগুলোকে একটু ভাপ বুলিয়ে নিতে হবে। প্রায় 10 মিনিট মতো কিন্তু আমি ভাপ বুলিয়ে নিয়েছি। দেখুন চিচিঙ্গেতে কোনো রকম জল দিইনি, কিভাবে জলটা বেরিয়েছে। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এটিকে এখন ছেঁকে নেব। দেখুন খুব সুন্দর ঝরঝরেভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর কড়াইতে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। দেওয়ার পর এইটিকে এখন ভালো করে ভেজে নিতে হবে। যদি ভেজে নিই, যেহেতু আর কাঁচা গন্ধ নেই, কিন্তু ভেজে নিলে খেতে কিন্তু বেশ ভালোই টেস্ট হয়। হালকা একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। দেখুন প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে, আর একটি পাত্রে নামিয়ে নিয়েছি। দেন ওই কড়াইতে আবার দিলাম সাদা তেল। দেওয়ার পর প্রথমে দিলাম 2টো শুকনো লঙ্কা। দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দিয়ে দিলাম 5 ফোড়ন। দেওয়ার পর একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, ভালো করে একটু ব্রাউন ব্রাউন করেই ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে। প্রথমে দিলাম চেরা কাঁচা লঙ্কা, দেওয়ার পর একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর প্রথমে দিলাম নারকেল কোড়া, এটিকেও ভালো করে আগে ভেজে নিতে হবে। একটু লাল লাল হয়ে গেলেই কিন্তু এর মধ্যে দিয়ে দেব চিচিঙ্গেগুলো, যেগুলো আগে ভেজে রেখেছিলাম। দেওয়ার পর বেশ করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ভালো করে কিন্তু সব কিছুকেই মিলিয়ে মিশিয়ে নিতে হবে, নারকেলের সঙ্গে চিচিঙ্গা যেন একদম মিলেমিশে যায়। প্রায় ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, তারপরে দিলাম 2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দিয়েছি তাই অল্প করেই একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। দেওয়ার পর ভালো করে সবগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। সবগুলোকে কিন্তু বেশ করেই নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর সামান্য একটু কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। কোনো রকম কিন্তু জল ব্যবহার করা চলবে না। এই দেখুন অনেকটাই কিন্তু মাখো মাখো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষে বাটার মধ্যে যেটুকু জল ছিল সেইটুকুই শুধু জল দিয়েছি। যেহেতু আগে থেকে চিচিঙ্গেগুলো সেদ্ধ করা, তাই কিন্তু কোনো রকম জল এখন ব্যবহার করছি না। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে এই চিচিঙ্গে দিয়ে নারকেলের কোড়ার এমন একটা রেসিপি। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।